করতেছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দেশি লাউ দিয়ে ডিমের ঝোল। আমি এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে হালকা লবণ, হালকা হলুদ দিয়ে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম ভাজা শেষে আমি ডিমগুলো তুলে নিয়েছি। এখানে দেশি লাউ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চুলার মধ্যে আমি ডিম ভাজা তেলের মধ্যেই পরিমাণ মতো লবণ, কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ি, হাফ চামচের কম হলুদের গুঁড়ি, হাফ চামচ ধনিয়া গুঁড়ি দিয়ে আমি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দেশি লাউ, কেটে রাখা দেশি লাউগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ডেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। লাউ কষানো হয়ে গেছে। যেহেতু লাউ কষানোর পর তারপরে কিছু পানি থাকবে, যেহেতু পানি উঠেছে, আমি কোনো পানি দিইনি। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আমি এখন আবার কিছুটা ডেকে দিয়ে বলকাই নেব। আমি ডিমটা এখন দেব না, ডিম আমি পরে দেব। এখন আমি ঢেকে দিলাম, ঢাকাটা তুলে নিলাম। হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আমি নেড়ে দেবো। এখন ডিমগুলো দিয়ে দেবো। ঢেকে দিয়ে 1 মিনিট জ্বালিয়ে নেব। বেশি জ্বালাবো না, 1 মিনিট আমি জ্বালাবো। আমি তরকারির কড়াইটা নামিয়ে নিয়েছি। ছোটো আর একটি কড়াই দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এবং একটা শুকনো মরিচ কেটে দিয়েছি, কিছু রসুন থেতলে দিয়েছি এবং হালকা বাদামি কালার করে নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটা ভাজা ভাজা করে নিয়ে আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। এই জিনিসটাকে এক এক দেশে এক এক নামে চিনে, কেউ বলে বাগারি, কেউ বলে সম্ভারি। তো আমি এটা ভাজা ভাজা করে আমি তরকারির মধ্যে দিয়ে দিছি। দিয়ে আমি আবার 1 মিনিটের মতো জ্বালিয়ে নেব, একটু মিক্স করে দেব। রান্না হয়ে গেল ডিম দিয়ে দেশি লাউয়ের পাতলা ঝোল। কালারটা দেখেন, লাউ ঠিক আছে, লাউটাও ঠিক আছে। আপনারা হলুদ কিন্তু বেশি দেবেন না, হলুদ বেশি দিলে পরে লাউর তরকারিতে কালারটা দেখতে খুবই বাজে লাগে এবং খেতেও অতটা মজা লাগে না, হলুদের গন্ধ আসে। আপনারা এটা গরম ভাতের সাথে এবং পাতলা সাদা রুটির সাথেও খেতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানায় যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।